সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024-এ যারা মাধ্যমিক দিলে তাদের কিন্তু ক্লাস 11-এর পড়াশোনা স্টার্ট করা দরকার, কিন্তু তোমরা কিন্তু সবাই স্টার্ট করতে পারছো না। তার কারণটা কি? এবছর থেকে তোমাদের নতুন সিস্টেম চালু হচ্ছে, সেটি কি সেমিস্টার ভিত্তিক পড়াশোনা। এই বিষয়ে একদম তোমার কোন সিলেবাসে পড়াশোনা করতে হবে, নতুন কি আসলো, কোন সিলেবাস তোমার জন্য, সেইগুলো কিন্তু সব তুমি জানতে পারবে। তোমাকে কোন সময় পরীক্ষা দিতে হবে, কি পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সিস্টেম কি আনলো, সমস্ত কিছু কিন্তু তুমি জানতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। প্রথমেই বলি, তোমরা কিন্তু এই প্রথমবারের জন্য ক্লাস 11-এ ভর্তি হবে এবং তোমাদের সেমিস্টার ভিত্তিক পড়াশোনা স্টার্ট হচ্ছে, এটা একেবারে নিশ্চিত হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের সিলেবাসের অনেক রদবদল হতে চলেছে এবং সেই সংবাদগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একটু একটু করে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবং আমাদের যে সমস্ত সূত্র আছে সেই সূত্র মারফত। যদিও কোথাও এখনো সেইভাবে পাবলিসিটি করা হয়নি যে তোমাদের সিলেবাস কি রাখা হলো, কি নতুন বই আসছে, নতুন বইয়ে কি সংযোজন হচ্ছে, কি বিয়োজন হচ্ছে, কোন ধাঁচে হচ্ছে, সেগুলো কিন্তু ক্লিয়ার করা হয়নি। তবে আমি এইটুকু বলছি যে এইভাবেই কিন্তু হতে চলেছে। তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে তারা কিন্তু অবশ্যই বছরে দুটো পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11-এ দুটো, ক্লাস 12-এ দুটো, এই চারটি পরীক্ষা 11 এবং 12-এ দেবে। তাহলে 2024-এ যারা ভর্তি হচ্ছ পরীক্ষার রেজাল্ট আউটের পর ক্লাস 11-এ, তাদের কিন্তু নভেম্বর মাসে প্রথম সেমিস্টার হবে এবং সেই সেমিস্টার কিন্তু সব এমসিকিউ পার্ট, অর্থাৎ তোমাকে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ চারটে অপশন দেওয়া হবে, কোনটা ঠিক সেটা গোল করতে হবে। তাহলে চাকরি বাকরি পরীক্ষায় আমরা দেখেছি যে এই ধরনের ওএমআর শিটে পরীক্ষা হয়, তো সেই জায়গায় ওএমআর শিটটা কিন্তু নিয়ে আসা হচ্ছে এক প্রকার, ধরে নাও। তাহলে তুমি নভেম্বরে একটি পরীক্ষা দিলে, আবার তোমার ফাইনাল পরীক্ষাটা হবে, মানে সেকেন্ড সেমিস্টার, ফাইনাল তো ঠিক থাকছে না, ফার্স্ট সেমিস্টার হলো, সেকেন্ড সেমিস্টার সেটি কিন্তু মার্চে হবে। সেখানে কিন্তু শর্ট শুধু নয়, সেখানে ব্রড যা যা থাকবে সেই সব থাকবে। এখন ওই দুটো সেমিস্টারের ভিত্তিতে কিন্তু তোমার এই ক্লাস 11-এর রেজাল্ট তৈরি হবে। আবার যখন তুমি ক্লাস 12-এ উঠবে, অর্থাৎ 11-এ দুটো সেমিস্টার হয়ে গেল মার্চে 2025-এ, তাহলে 2025-এ যদি মার্চে তোমার ক্লাস 11-এর ফাইনাল সেমিস্টার হয়, তাহলে তুমি 12-এ উঠে গেলে, উঠে যাওয়ার পর তোমার কিন্তু ওই 2025-এর নভেম্বরে গিয়ে কিন্তু তোমাকে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার দিতে হবে এবং সেখানেও কিন্তু একই সিস্টেম, ওএমআর শিটে এমসিকিউ পার্টে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমার কিন্তু ক্লাস 12-এ গিয়েও সেই দুটো পরীক্ষা, একটা নভেম্বরে হবে, তাহলে 2026-এ গিয়ে মার্চে কিন্তু তোমার ক্লাস 12-এর একদম সেকেন্ড সেমিস্টার, সেখানে কিন্তু তোমার ওই ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন সব ধরে। কাজেই ক্লাস 12-এর রেজাল্ট কিন্তু হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ভিত্তিতে ইকুয়াল করে, তার ডিভাইড করে সমস্ত রেজাল্ট বের করা হবে। এখন এর পুরো পরিসংখ্যান কিন্তু আশা রাখছি মার্চের ফার্স্ট উইকের মধ্যে হয়তো সংসদ প্রকাশ করে দেবেন। কিন্তু তোমরা এখন কি নিয়ে পড়াশোনা করবে? সায়েন্স, আর্টস না কমার্স? কোন বইগুলো পড়বে? টিচার বা হোম টিউটররা কোন সাবজেক্টগুলো, কোন বিষয়গুলো পড়াবে? যেমন আমি বাংলা পড়াই, এখন ক্লাস 11-এ গিয়ে কর্তার ভূত আছে, আমি কি কর্তার ভূত পড়ানো স্টার্ট করব কি করব না, এখন এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের হোম টিচাররা বা প্রাইভেট টিউটররা ডাকছেন, তোমরা যাচ্ছ, তোমরা প্রাথমিক শেখার যে জিনিসগুলো সেইগুলো শুরু করো। কিন্তু টেক্সট বুক বাংলার ক্ষেত্রে যেমন বলছি, তা কিন্তু আমরাও এখনো ক্লিয়ার না যে আগের ওই সিলেবাস কতটা থাকছে, কতটা পরিমার্জন হচ্ছে, কতটা নতুন আসছে, সংযোজন বিয়োজন কি হচ্ছে। তবে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে কিন্তু বেশ পরিবর্তন আসছে বলে আমরা বুঝতে পারছি। তবে আমি বলবো ক্লাস 11-এ যারা পড়াশোনা স্টার্ট করবে তারা সাহিত্যের, ইতিহাস, ভাষা এই পার্টগুলো একটু শুরু করলে আমার মনে হয় ভালো হয়, কারণ ওই পার্টগুলো খুব এদিক ওদিক করা যায় না বা যাবে না। হয়তো এটা ওপাশ করা যায়, তবে আমার মনে হয়েছে যেহেতু ক্লাস 11-এর সাহিত্যের ইতিহাসটা বেশ বড় ছিল, সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নিয়ে টোটালটা ছিল, সেখানে চর্যাপদ পড়তে হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হয়েছে, আধুনিক ফোর্ট উইলিয়াম কলেজ থেকে সমস্ত গদ্য সাহিত্য, পদ্য সাহিত্য সব পড়তে হচ্ছে। আমি বলবো এই জায়গাগুলো কিন্তু পড়া যেতেই পারে, তাহলে আগামী দিনের পথ প্রশস্ত হবে। যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে কিংবা কমার্স নিয়ে তারা পড়াশুনো করবে, আমি বলবো যারা
অন্যান্য বোর্ড যেগুলো সর্বভারতীয় ক্ষেত্রে, সেই সব বোর্ডের ধাঁচে যেহেতু পরীক্ষা প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন সব হচ্ছে, তাদের বইয়ের ধরনটাও সেই ধরনের হবে বলে আশা করা যাচ্ছে। কাজেই তোমরা যখন পড়াশুনো করা স্টার্ট করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই করতে পারো। তবে কোনগুলো বললাম, যেগুলো করা যায়, এবং তোমার টিউটররা কিন্তু সেইভাবেই বলবেন বা শিক্ষকরা।